गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले। आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आशा करछि सकलेर लक्ष्मी पुजो खूब भालो केटेछे एबं काली पुजोर प्रस्तुतिओ सुंदरभावे सबाई शुरू करे दिएछो। आजके जे भिडियोटा निये एसेछि सेटा आल्पनाटा देखेई तोमरा निश्चयई बुझते पारछो जे एटा लक्ष्मी पुजोर भिडियो। माने गत सप्ताहे सोमवार जे लक्ष्मी पुजो आमरा काटिये गेलाम, पार करे दिलाम 2025 लक्ष्मी पुजो, कोजागरी लक्ष्मी पुजो, सेई लक्ष्मी पुजोर भिडियो निये आजके चले एसेछि। प्रति बछरेर मतो एबारेও आमार बाड़ीते यथारीति खूबই बड़ो करे पुजो हयेछे, जेटा प्रति बछर हय। माने आमरा आमार क्लास 3-4 एरकम जखन चलछिलो सेई समय थेके এই पुजो शुरू हयेछे। ताई बुझतेই पारछो जेटा कत बछरेर पुजो। तो सेई पुजोर তে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুজোর দিনেই অ্যাকচুয়ালি। আর এখন এই মুহূর্তে ভিডিওর যে পোর্শনটা দেখলে তোমরা, ওটা হচ্ছে আমার মায়ের 3তলার রুমে যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের ভিডিও। ওখানে আমার দাদু ঠাকুমা আমার দিদা সবার ছবি ওখানে রাখা আছে, তোমাদেরকে সেটাই একটুখানি শেয়ার করলাম। কারণ মায়ের অ্যাকচুয়ালি দোতলাতেও একটা ঠাকুরের জায়গা আছে, 3তলাতেও আছে। তো বুঝতেই পারছো এখন প্রত্যেকের যত বয়স বাড়ছে বা আমাদের এজে থেকেও পায়ের নানা রকম সমস্যা, তাই দোতলা 3তলা করা সবসময় পসিবল নয় বলে ওই দিনের বেলা ওই ঠাকুর ঘরের সমস্ত পুজো টুজো মা দেয়, বাপিও দেয়। আর রাতের বেলা আর 3তলাতে যেতে পারে না, মায়ের পায়ের খুব সমস্যা আছে, তাই দোতলাতেও ঠাকুরের একটা আসন করা আছে, যেখানে দোতলাতেই মা সকালেও পুজো দেয় আর রাতেও পুজোটা দেয়। সন্ধ্যাবেলা 3তলাতে যেতে পারে না। তো যাই হোক, তো পুজো আমাদের লক্ষ্মী পুজোটা কিন্তু আমাদের ছাদে হয়। ছাদে প্যান্ডেল করে একটু ছোট্ট করে ঘিরে নিয়ে, ছাদ আমাদের এমনিতেই পুরো সেট দিয়ে ঘেরা, তার মধ্যেও একটু প্যান্ডেল করে ঘিরে নিয়ে আমরা পুজোটা করি প্রতি বছর। কারণ তাতে সুবিধে হয় আমাদের। সমস্ত জিনিসপত্র ঠাকুরের বাসন টাসন একদম ধুয়ে টুয়ে ওপরে তুলে দেওয়া হয়। আর ওপরে যেহেতু আমাদের বড় বেডরুম আছে ঠাকুর ঘরের সাথে, মানে ঠাকুরঘর ছাড়াও বেডরুম আছে, সুতরাং ওখানে জিনিসপত্র রাখারও কোনো প্রবলেম হয় না, তাই আমাদের ছাদেই পুজোটা হয়। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রান্না হচ্ছে দুপুরে, মানে সন্ধ্যের জন্য বিকেলবেলা এই রান্নাটা হচ্ছে। আমি একটাই আমার কন্ট্রিবিউশন ছিল, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি। আর আমাদের পুজোতে নিয়ম হচ্ছে আমরা অন্ন খাই না ওই দিনে, মানে খিচুড়ি বা চালের পায়েস এই সমস্ত কিচ্ছু হয় না আমাদের বাড়িতে, এগুলো করতেই নেই। মানে ঠাকুরকে তো দেওয়ার কোনো প্রশ্নই নেই, আর আমরা নিজেরাও খাই না। তো আর আমাদের কিছু অন্য নিয়ম আছে, প্রত্যেক বাড়ির পুজোর কিছু নিজস্ব নিয়ম থাকে। তো তো আমাদের বাড়ির পুজোর নিয়ম হচ্ছে পুজোর দিনে ঠাকুরকে মুড়কি নাড়ু নানা রকমের মিষ্টি ফল এই সব ভোগ হিসেবে দেওয়া হয়। আর ঠাকুরকে শীতল বলে যেটাকে, মানে পুজো একদিন ভোগ মানে লুচি ভোগ দেওয়া হয়, সেটা ঠাকুরকে যেদিন বিসর্জন দেওয়া হয় তার আগের দিন সন্ধ্যেতে। কারণ দুবেলা ঠাকুর যতদিন থাকে দুবেলা কিন্তু নিত্য সেবা হয়, সেটা পুরোহিত এসে করেন, মানে বাড়ির লোক না। আমাদের যে ব্রাহ্মণ আছেন পুরোহিত জেঠু, এই যে দেখতেই পাচ্ছ, ওই পুরোহিত জেঠু সকাল এবং বিকেল যতদিন না বিসর্জন হয় উনি এসে নিজে কিন্তু এই নিত্য সেবা করেন। আর যখন নিত্য সেবা করেন তখন ওই যেদিন বিসর্জন হয় তার আগের দিন সন্ধ্যাবেলা ওই ভোগটা দেওয়া হয়, লুচি ভোগ। এটা আমাদের বাড়ির নিয়ম। ঠাকুমা যা যা মাকে বলে গেছিলো মা সেইভাবেই কন্টিনিউ করে যাচ্ছে পুজোটা। তো প্রত্যেকটা বাড়ির নিজস্ব কিছু নিয়ম থাকে। আর আমরা অন্নটা মানে লক্ষ্মী পুজোর দিন মানে ঠাকুরের ভোগ হিসাবে গ্রহণ করি না। তো আর যা আমি তো উপোস দিই লক্ষ্মী পুজোতে, যেহেতু আমি আমার বাড়িতে থাকতে পারি না, কিন্তু লক্ষ্মী পুজো তো মানে বাপের বাড়িতে যখন যাই তখন ওইখানে উপোস দিয়ে অঞ্জলি দিই। আর এবছর আমার উপোসটা একটু বিশেষ ছিল, কারণ আমার বাবুর একটা মানত ছিল, সেটা আমি শোধ করলাম ওই দিনে। ঠাকুরকে একটা ছোট্ট সোনার টিপ আমার মানত ছিল, ওইটা পরিয়ে এই বছর ওই মানত শোধ করলাম। গত বছরই শোধ করব, মানে শোধ করার প্ল্যান ছিল, বাট যেহেতু আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন আর আমাদের কালা ওষুধ চলছিল, তাই জন্য বাৎসরিক হয়নি, সেই জন্য গত বছর করতে পারিনি, তাই এই বছর ওটা শোধ করলাম। তো যথারীতি এমনিতেই তো উপোস থাকি। তো এই যে এখন পরানো হচ্ছে টিপগুলো, আর মা টিকলি ঠাকুরের জন্য বানিয়েছে, ওই টিকলিটা
আর আমার সোনার টিপটা জেঠু পড়াচ্ছিলেন, কিন্তু জেঠুর অনেকটা বয়স হয়ে গেছে তো এখন, তাই জেঠু যদিও পড়াতে আর শেষ অবধি পারলেন না, ওটা আমার ভাইয়ের ওয়াইফই পড়িয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে মানে বছরের পর বছর যে সমস্ত ট্র্যাডিশন আছে সেগুলো মেনটেন করেই চলা হচ্ছে। তো কতদিন মা আর বাপি এটা টানতে পারবে জানি না, কারণ কি বয়সও হচ্ছে, শরীরেও দিন দিন বুঝতেই পারছো বয়সের সাথে সাথে শরীর ডিটোরিয়েট করে। তারপর চলে যাবে ওই পরম্পরাটা আমার ভাই আর দেবলিনার হাতে, তখন ওরা আবার সেটাকে কন্টিনিউ করবে। এইটাই চলতে থাকে না, বংশ পরম্পরাতে কোনো কিছু পুজো আচ্চা থাকলে সেটা বরাবর তুলে কন্টিনিউ হতে থাকে। আর এই বছর আমার মা বাপির কাছে আর আমাদের কাছে সবার কাছে পুজোটা আরও স্পেশাল ছিল, কারণ বাবু ছিল। গত বছর ছিল না বাবু পুজোর সময়, সামনের বছরও থাকবে না, তাই এবছরটা খুব স্পেশাল ছিল। ওরা ভাই বোনে খুব মজা করেছে, কারণ দাদাকে ছাড়া বোনও খুব মিস করে পুজোর সমস্ত কিছু। আর এবছর তো পিসু ছিল না, তো পিসুর সাথে মানে পিসু আর মাম্মামের আলাদাই একটা বন্ডিং আছে। আমাদের লক্ষ্মী পুজোর দিনে পুজো শেষ হয়ে যাওয়ার পর তোমরা দেখবে ভিডিও শেষে লক্ষ্মীর যে আমাদের যে তুলসী তলা আছে, তুলসী মঞ্চ, সেখানে হচ্ছে মানে বাতাসা ছড়ানো হয়। তো সেই বাতাসা ছড়ানোর সময় আমার মাম্মাম আর পিসু হচ্ছে দুজনে ক্রাইম পার্টনার আর কি। দুজনে বাতাসা পুরো যেটু ছড়িয়ে দিলেই ওরা একদম দুজনে লুটতে থাকে কে কতগুলো নেবে। তো সেটা ছিল না, কিন্তু দাদা ছিল, সেটা পুষিয়ে দিয়েছে। এই যে দেখো দাদা আর বোন কিভাবে বসে আছে সমানে, মানে সারাক্ষণ, যতক্ষণ না ওদের পুজো হয়েছে ততক্ষণ ওরা পুজো কম দেখেছে, নিজেরা সেলফি তুলেছে বেশি, আর ইনস্টাগ্রামে পোস্ট করতে থেকেছে। ওইটাই ছিল ওদের মজা পুজোর দিনে। কারণ লক্ষ্মী পুজোতে যাওয়াটা আমার এবারে ভীষণ মানে শর্ট ছিল। লক্ষ্মী পুজোর দিন সকালে পৌঁছেছি, পরের দিন সকালে আবার বেরিয়ে চলে এসেছি, কারণ তারপরের দিনে আমার বাবুর চলে যাওয়া ছিল, কলেজ জয়েন করার জন্য, ব্যাক করার ইয়ে ছিল, তাই জন্য আমরা থাকতে পারিনি, চলে এসেছিলাম। কিন্তু ওই বাড়ির পুজো তো, ওই একটা দিনের জন্য যদি না যেতে পারতাম না, তাহলে প্রচণ্ড মন খারাপ করতো, এখানে থাকতে পারতাম না। কারণ আমি যখন আমেরিকায় থাকতাম, সেই আমেরিকায় থাকার সময়টুকু ছাড়া আমি আমার এই লক্ষ্মী পুজো কোনো দিন মিস করিনি। সব সময় মানে বাবুর ছোটোবেলায় আমাদের ওদিকে মানে জানোই তো ঘাটালের বন্যা কেমন। এখন তো ঘাটালের বন্যাতে আর মানে যেটা মেন রোড, যেটার উপর দিয়ে বাস যায়, সেটা অতটাও এখনও ডোবে না, কিন্তু সেই সময় এত বন্যা হতো যে বাস বন্ধ হয়ে যেত। সেই অবস্থাতেও আমি ছোট ছেলেকে নিয়ে নৌকোতে করেও আমি লক্ষ্মী পুজোতে গিয়ে পৌঁছেছিলাম। মানে এমনই হয় আর কি বাড়ির পুজোর টান। তো সেই জন্য এই বছর যদি না যেতে পারতাম খুব খারাপ লাগতো, কারণ কি এবছর যেহেতু আবার তাহলে মানতটা শোধ হতো না আর কি। যাই হোক, সব মিলিয়ে পৌঁছতে পেরেছি, ঠাকুরের কৃপাতেই পেরেছি। এদিকে সমস্ত কিছু একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করে রেখেই যাওয়া হয়েছিল, যাতে ফিরে এসে স্ট্রেসটা কম থাকে। আর এই যে জেঠুকে দেখছো তোমরা, পুরোহিত জেঠুকে, এনার সম্পর্কে মানে যতটা বলবো সেটাও কম বলাই হবে। মানে আমরা আমাদের কি বলবো, হয়তো 6-7 বছর বয়স থেকে ওনাকে দেখছি আমাদের বাড়িতে পুজো করতে। সেই মানে এতগুলো বছরে আমরা ওনাকে যে দেখছি, ওনাকে আমি মানে খুবই এরকম মানুষ দেখেছি যার কোনো লোভ নেই। মানে তুমি 1 টাকা দিয়ে পুজো করছো না 100 টাকা দিয়ে পুজো করছো না 1000 টাকা দিয়ে পুজো করছো, উনি কোনোদিন সেদিকে তাকান না। এটা অদ্ভুত একটা মানুষ, এতটুকু চেঞ্জ নেই মানুষটার। মানে হয়তো বয়স হচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন, একটুখানি পুজো করতে গিয়ে নড়বড়ে হয়ে যাচ্ছেন, একটার পর একটা নিয়ম মনে করে একটু করতে হচ্ছে, কিন্তু মানুষটার যে মানসিকতা, মানুষটার যে ভক্তি, সেটা কিন্তু ওনার পুজোর মধ্যে সম্পূর্ণভাবে মানুষ বুঝতে পারবে। এতটুকু লোভ নেই ওনার মধ্যে। তাই ওনার যে পুজোতে যদি কোনো নিয়মে ভুলও ত্রুটি হয়, আমার মনে হয় না ঠাকুর সেটাকে মানে নজর আন্দাজ করে দেবেন। কারণ কি ওনার যে ভক্তি আর ওনার যে সততা, অদ্ভুত একটা মানুষ। এতগুলো বছর ধরে তো দেখছি ওনাকে পুজো করতে, কোনোদিন কখনো একটা টাকা কোনোদিন মানে কেউ যে যা দিয়েছে, বললাম না যখন আমাদের পুজো জীবনে শুরু হয়েছিল সেই সময় আমাদের আর্থিক অবস্থা
ছিল না ঠিকঠাক এখনের মতো। সেই সময় ওনাকে যদি আমরা মানে 101 টাকা দিয়েও পুজো দিয়ে থাকি, উনি তখনও কিছু বলেননি। আর আজ যদি ওনাকে যাই দেওয়া হোক না কেন, উনি আজও কোনো দিন সেই মানে কোনো কিছু বলেন না। অদ্ভুত একটা মানুষ, অদ্ভুত ভালোবাসা পাই ওনার কাছ থেকে। আর এই যে এখন আমরা ভাই বোনে বসে গেছি, একটা টাইম অবধি বাপি সংকল্প করতো, বাপি অঞ্জলি দিত। মাকে কোনো দিনই এগুলো করতে দেওয়া হয়নি, কারণ কি মায়ের শরীর কখনো পারমিট করে না এইভাবে, অসুস্থ হয়ে যায় মা। আর যেহেতু বাড়ির মেয়েকে তো আর কাজ না করে বসে থাকতে পারবে না, প্রচুর কাজ করতে হয়, তাই জন্য মাকে বরাবর এই ব্যাপারটা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বাপি বরাবর এখানে অঞ্জলি দিত, সব কিছু করতো, কিন্তু এখন যেহেতু বাপির বয়স আর সেটা পারমিট করে না, তাই ওই দায়িত্বটা এখন ভাই তুলে নিয়েছে। ভাই করে এখন এই কাজগুলো সব। বেশ বছর 5 ধরে প্রায় ভাই এই কাজগুলো করছে। ভাই উপোস দেয় একদম, আর আমি আমার মতো করে উপোস দিয়ে অঞ্জলি দিই। তো এই যে এখন 2 ভাই বোনে অঞ্জলি দিলাম সমস্ত কিছু শেষে। এবং পুজোটার সময় যে কত ঘন্টা নিয়ে পুজোটা করে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সন্ধ্যে 6:30টার সময়, মানে টাইম সেন্সটা যে কি অদ্ভুত। উনি 6:30 বলেছিলেন, 6:30তেই এসেছেন, আর পুজো শেষ হয়েছে আমাদের রাত্রি 10টার সময়। তাহলে ভাবো তোমরা, একজন মানুষ একজন মানে কত ঘন্টা সময় নিয়ে লক্ষ্মী পুজো করছেন, যেটা আমরা জেনারেলি এখানে দেখি না কলকাতাতে। যাই হোক, এই যে এই মোমেন্টটার কথা বলছিলাম, যে এই তুলসী মঞ্চে হরির লুট হয়, মানে হরির লুট বলতে বাতাসা ছড়ানো হয়। আর এই বাতাসা ছড়ানোতে আমার মাম্মা আমার হাজব্যান্ড দুজনে হচ্ছে খুব মজা করতো। কিন্তু ছুটি থাকে না বলে সব বছর যেতে পারে না, এবছরও যেতে পারেনি, যেহেতু মানডে ছিল লক্ষ্মী পুজো। আমি আর আমার বাবুই গিয়েছিলাম। তো এইবারে ভাই বোনে মজাটা করেছে। তো যাই হোক, এরকম করে পুজোটা তো বেশ মজা করে আনন্দ করেই কেটে গেছে। যদিও ভেতরে ভেতরে একটা অদ্ভুত কষ্টও ছিল, কারণ পরের দিনই চলে যাওয়া ছিল ছেলের রাতে। আর বরাবরই এটা তো জীবনের সাথে আমাদের জড়িয়ে গেছে, যেহেতু পাঠানো হয়েছে বাইরে, যে যখন যাবার টাইম হবে সেটা সব সময় মানে কষ্টের হয় না, সেটা বরাবর কষ্টের হয়। এই যে দেখো দুজনে মিলে কাড়াকাড়ি করছে, তাই ভেতরে ভেতরে সবাই একটা কষ্টের মধ্যেই ছিল। আর এইটা হচ্ছে, ওটা তো পুজো শেষ করে আমরা চলে এসেছিলাম, আর এটা আমাদের যেদিন বিজয়া হয়েছে মানে শুক্রবার, সেদিন বাপি একটুখানি রেকর্ড করে পাঠিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে এই ঠাকুরের বিজয়া হয়ে গেছে, উনি সুতো কেটে দিয়েছেন। এইটা হয়ে যাওয়ার পর এবার বাপিরা সন্ধ্যেবেলার দিকে ঠাকুরটা সামনে আমাদের পুকুর আছে, ওখানে বিসর্জন দিয়ে দেন। এটাই বছর বছর হয়ে আসছে। আশা করছি বাপি মায়েরা যতদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, ততদিন এই জিনিসটা, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো এই বাড়িতে। তারপর তো আবার নতুনভাবে ভাইরা দেবলীনা শুরু করবে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো, যাতে বাপিমা ভালো থাকে আর বছরের পর বছর পুজোটা করে যেতে পারে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের প্রতিমার মুখ কেমন লাগলো তোমাদের, কারণ আমাদের তো ভীষণ মিষ্টি লেগেছে মায়ের মুখ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।